ধর্মায় ডুবে থাকা জাতীয় সড়ক উদ্ধার করতে এবার ভেঙে ফেলা হবে হিউম পাইপ। ব্যর্থ হলো জেসিবি, ব্যবহার শুরু ড্রিলার। কয়েক ঘন্টার অতি বর্ষণে মেদিনীপুর শহরে বিভিন্ন অংশের সাথে ডুবে থাকা জাতীয় সড়ক উদ্ধার হলো না বৃহস্পতিবারও। জাতীয় সড়কের বিপজ্জনক অংশ পুলিশ ঘিরে দিলেও বাকি অংশে বিপজ্জনকভাবেই চলছে যাতায়াত। দরবার ক্রসিং এর তলাতে থাকা বিভিন্ন পাইপগুলি মজে গিয়ে বন্ধ হয়ে গিয়েছে শক্তভাবে। কয়েকদিন ধরে বিভিন্ন মেশিনারি দিয়েও সেই বন্ধ অংশ খোলা যায়নি। দুদিন ধরে ধর্মা থেকে হোসনাবাদ এলাকা পর্যন্ত 6টি জেসিবি কাজ করেছে মহালানা পরিষ্কার করতে। বৃহস্পতিবার বিকেলে ধর্মা ক্রসিং এর বন্ধ হয়ে যাওয়া অংশের ওপর থেকে ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে জেসিবি। ফলে ড্রিলার দিয়ে তা খোঁড়ার চেষ্টা শুরু হয়। ঘটনাস্থলে হাজির হয়েছেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকেরা। দুপুর থেকেই চলছে ব্যাপক প্রচেষ্টা। গত দুদিন আগে অতি বর্ষণজনিত কারণে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর পৌর এলাকা প্লাবিত পরিস্থিতিতে পড়েছে। বেহাল নিকাশি সমস্যার কারণে মেদিনীপুর পৌর এলাকার 25টি ওয়ার্ডের 18টি ওয়ার্ড ডুবেছে বাড়িঘর নিয়ে। প্রথমে বাড়িগুলির ভেতরে হাঁটু জল থাকলেও পরে সেখানে জল নেমেছে। কিন্তু মেদিনীপুর শহরে প্রবেশ মুখে থাকা জাতীয় সড়কে বৃহস্পতিবারও উদ্ধার করা হয়নি। 3 দিন ধরে মেদিনীপুর শহরে প্রবেশের মুখে থাকা জাতীয় সড়ক জলের তলাতে। ওই স্থানে জাতীয় সড়কের ওপরে বেশ কিছু গর্ত থাকায় পুলিশের জলের ওপর ফিতে দিয়ে ঘিরে রেখেছে। ট্রাফিক পুলিশ দিয়ে গাড়িগুলিকে সাবধানে পার করানোর চেষ্টা হয়েছে, কিন্তু জল নামানোর ক্ষেত্রে পৌরসভা ও জাতীয় সড়ক কর্তাদের সব চেষ্টা ব্যর্থ। পৌর প্রধান সৌমেন খান জানিয়েছেন, বহু লোক নির্মাণের কাজ করতে গিয়ে নিকাশি নালাকে হিউম পাইপ লাগিয়েছিল। সেগুলি পুরনো মজে গিয়ে সমস্যা তৈরি হয়েছে, সেগুলিকে ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে। 6টি জেসিবি বিভিন্ন স্থানে লাগিয়ে জল নিকাশি বাড়ানোর কাজ চলছে। জাতীয় সড়ক কর্তারা সহ সকলেই চেষ্টা চালাচ্ছেন। এই প্রসঙ্গে বুধবার বিধানসভাতে মেদিনীপুর শহরে পরিস্থিতি নিয়ে মেদিনীপুর মাস্টার প্ল্যানের বার্তা দিয়েছেন মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত। তিনি এই প্রসঙ্গে বিভিন্ন পদক্ষেপের কথা বিধানসভা থেকেই জানিয়েছেন ফোনে। এই ভয়াবহ যে বৃষ্টি, এই বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়েছে এবং ওখানে আমাদের যে ধর্মা সংলগ্ন মহানালা প্লাস মেদিনীপুর শহরের অনেকগুলো মহানালা প্রায় বন্ধের মুখে, দীর্ঘদিন ধরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি। কিন্তু আমাদের আমি অনারেবল ডিএম, এসডিও সর্বস্তরে কথা বলেছি, বিধানসভাতেও বলেছি। বলার পরে ওখানে আমাদের এমএলএ টিম তৎপর ছিল, প্রায় 12-15 জন এমএলএ টিমের ছেলে। তারা তৎপর হয়ে পৌরসভাকে জানায় এবং পৌরসভা এসডিও, ডিএম, পিডব্লিউডি সবাই মিলে নিকাশি ব্যবস্থা যাতে ঠিক করা যায় তার প্রয়াস করে এবং রাত্রি 1টা-1:30 পর্যন্ত কাজ করেছিল যেদিন অতিবৃষ্টি হয়। তারপরেও তারা জেসিবি নিয়ে বিভিন্ন জায়গাতে জল নামানোর কাজ করছে এবং চেষ্টা করছে কাজ করানোর, কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন নয়। তাই আমি সব জায়গাতে বলছি যাতে পার্মানেন্ট সলিউশন হয় বা স্থায়ী সমাধান করা যায় এই নিকাশি নিয়ে, তার ব্যবস্থা আগামীতে আমরা করব বা প্রয়াস করব। মাস্টার প্ল্যান টার্গেট করেছেন? অবশ্যই মাস্টার প্ল্যান যাতে হয় এবং মাস্টার প্ল্যানটা যাতে মাস্টার প্ল্যানের মতো হয়, আইআইটির কোনো ভালো ইঞ্জিনিয়ারকে দিয়ে প্ল্যানিং করিয়ে সেই প্ল্যানকে এক্সিকিউট করানো এবং পুরো কংক্রিট ভাবে ওই হাইওয়ের যে ধারে যে নালা আছে মহানালা তাকে বাঁধানো, প্লাস কানেক্টিং ড্রেনগুলোকে ঠিক মতো করে কানেক্ট করা, পরিষ্কার করা, কোনো ব্লকেজ যাতে না থাকে সেগুলো ঠিক করা। এবং বিগত দিনে আমরা দেখেছি কেরানীতলা সহ বিভিন্ন জায়গাতে এই মহানালাগুলোকে ব্লকেজ করা হয়েছে বিভিন্ন দোকান বসিয়ে। এগুলো অত্যন্ত বাজে ইন্ডিকেশন টাকার বিনিময়ে। তো সেগুলোও আমি দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমি কলকাতা থেকে ফিরে গিয়ে সেগুলো ভালো করে দেখব যে কোন কোন দোকান কোন কোন ড্রেনকে ব্লকেজ করে ব্যবসা করছেন। তা একটা দোকানের জন্য 1000 মানুষ জলকষ্টে ভুগবেন, এটা তো ঠিক না। সেই জন্য আনপ্ল্যান গভর্নমেন্ট চলছিল এবং আনপ্ল্যান পৌরসভার কাউন্সিলররা ছিল, তারা প্ল্যানিং না করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোককে বসিয়ে দিয়েছে টাকার বিনিময়ে। তার দুর্ভোগ ভুগতে হচ্ছে আজকে লক্ষ লক্ষ মেদিনীপুর শহরের মানুষ এবং বাইরের মানুষকে যারা মেদিনীপুর শহরে আসছেন। তাই এগুলো খতিয়ে দেখে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এটুকু নিশ্চিত। এবার শোনা যাক এই প্রসঙ্গে মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান কি জানিয়েছেন। এই ধর্মার ক্যানেল ঠিক না, নয়নজলি রাস্তার পাশে দুপাশেই নয়নজলি ছিল, সেগুলো এতদিন ধরে জল ওটা দিয়ে পরপর চলে যেত।
কিন্তু দেখা যাচ্ছে ওই নয়নজলির পরে যারা ল্যান্ড কিনেছেন, কিনে বিভিন্ন ব্যবসা করছেন বা বাড়ি করছেন, তারা এই নয়নজলিতে সরু সরু পাইপ দিয়ে দিয়েছে, যেগুলো ওদের কালভার্ট করা উচিত ছিল। সেই কালভার্ট না করার ফলে আমরা গ্রীষ্মের সময় একবার পরিষ্কার করেছিলাম, আবার এখন লাগিয়েছি, কিন্তু যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেই পরিমাণ বৃষ্টির জলকে এই হিউম পাইপ দিয়ে পাস করানো খুবই কঠিন। সেই জায়গা থেকে আমরা বলেছি, চিঠি করেছি, এনএইচ এসেছিল, এমইডি ছিল, পিডব্লিউডি ছিল, আমাদের এমএলএ প্রতিনিধি ছিলেন, থেকেও সবাইকে বলা হয়েছে যে হিউম পাইপ গুলো তোলার। হিউম পাইপ না তুললে জল নিকাশি কোনো ব্যবস্থা ওখান থেকে সুষ্ঠুভাবে হবে না। আমরা চেষ্টা করছি। গতকালও 3টে জেসিপি লেগেছিল, ফোকল্যান্ড নেমেছিল, আজও নেমেছে, এমইডি আছে, এনএইচ এর লোকরা আছে, পিডব্লিউডি আছে, আমরা আছি, সবাই মিলে, এলাকার মানুষও পাশে আছেন। এমএলএ নেই কিন্তু তার প্রতিনিধিও আছেন। তো সেই জায়গাতে এই কাজটা আমরা চেষ্টা করছি, কিন্তু মানুষ তারাও একটু সচেতন না হওয়ার জন্য এই এত জল ওখানে জমছে। হিউম পাইপ দিয়ে এত জল নিকাশি হওয়ার কোনো রকম ব্যবস্থা থাকলে জল আটকে যাবে। আমরা তোলার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, প্রতিটা চিঠি করা হচ্ছে সবাইকে, এনএইচ থেকে চিঠি, অবিলম্বে হিউম পাইপ না তুললে 7 দিনের মধ্যে ওগুলো ভেঙে দেওয়া হবে। আর যে সমস্ত নিচু জমিগুলো জল নিকাশি হতো, অনেক সময় জল বেশি হলে সেই জমিগুলো চলে যেত, এখন আর সেই নিচু জমি আর নেই, সব বাড়ি হয়ে গেছে। আগে ধর্মা, রামকৃষ্ণনগর, ওপাশে সারদাপল্লী, এদিকে আমাদের 1 নম্বর ওয়ার্ড বর্ডার, 2 নম্বর, 8 নম্বর, সব ওই জায়গাগুলোতে এখন এমন অবস্থা হয়ে গেছে, মানুষ সত্যি বসবাস করার জন্য বাড়ি করেছেন কিন্তু জলমগ্ন হয়ে থাকছে। ড্রেনেজ সিস্টেমটা এত সরু যে এই হাই ড্রেনে জলটা আসতে পারছে না, এবং হাই ড্রেনে যদি জল ভর্তি থাকে তাহলে সেটাও নিতে পারছে না। তারপরে আরো একটা যেটা সমস্যা হচ্ছে, হোসনাবাদে পঞ্চায়েত এরিয়াতে, আমাদের এরিয়া থেকে জলটা যখন ওখানে পড়ছে, ওখানে কিছু জমি তারা প্লট করে এমন করে সরু করে দিয়েছে যে জলটাও ঠিক মতন নিকাশি হতে পারছে না। আমরা পাঠিয়েছি, তো বর্ষায় আমরা যাতে এটা বড় করে কাটা হয়, আমরা মাননীয় জেলা শাসককে বলেছি পুরো ব্যাপারটা, যে জল নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে যদি আমরা সঠিকভাবে না করতে পারি, এই যে কয়েকদিন এত বৃষ্টি হয়েছে, এর আগে এত বৃষ্টিটা হয়নি, কিন্তু এই বৃষ্টিতে আমরা হতো জল জমতো, পরের দিনই সেটা পরিষ্কার হয়ে যেত। তো আমরা চেষ্টা করছি, আমরা লেগে আছি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, এনএইচ এবং পিডব্লিউডি সবাই মিলে, এবং আমাদের মাননীয় বিধায়ক, তার প্রতিনিধি, তারাও থেকে এলাকার মানুষও সহযোগিতা করছেন। আমরা চাইবো যাতে তাড়াতাড়ি জল নিকাশির উপযুক্ত ব্যবস্থা হয়। আমাদের বিধায়ক বিধানসভায় গতকাল বলেছেন যে আইআইটি কে দিয়ে মেদিনীপুরের জল নিকাশি ব্যবস্থার একটা উদ্যোগ নিতে, সেটাও নিশ্চয়ই হবে বিধানসভায় যখন বলেছেন। আর এই কাজটা, নিকাশি ব্যবস্থাটা ভালো করে করতে হবে, এবং বেশ কয়েকটি ওয়ার্ডে এটাই অসুবিধা হয়। শহরের উঁচু এরিয়ার দিকে সেরকম জলমগ্ন হয়নি, কিন্তু ডাউন এরিয়াগুলোতেই এই জলমগ্নটা হচ্ছে। সেটা আমরা চেষ্টা করছি, যেমন দারিবাঁধ খাল আমরা খননও করে দিয়েছি, যেটা বহু বছরের ব্রিটিশ আমলের 3টা আর্চ কালভার্ট ছিল, একটা বিএড কলেজের কাছে, আর একটা হচ্ছে নান্নুর চক, আর একটা মাহতাবপুর। সেটা দিয়ে যে কোনো সময় নোংরা, প্লাস্টিক, থার্মোকল, গাছের ডাল সবাই তো এখন আজকাল ড্রেনে ফেলে দেয়। বাড়ির আবর্জনা, প্লাস্টিক, থার্মোকল যা আছে সব ফেলার জায়গা হচ্ছে ড্রেন। তো সেই মহানালাতে ফেলে দেয়, দাড়িবাঁধ খালে ফেলে দেয়, আটকে যায়।